ব্রাজিল ফ্যান হিসেবে আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের, কারণ আজকের ম্যাচটা আমরা উরুগুয়ের সাথে টাই ব্রেকারে হারিয়ে গেছি। আমাদের হেড কোচ ব্রাজিল। আসসালামু বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে আজকে তো কোপা আমেরিকায় ব্রাজিল কিন্তু হেরে গেছে। তো সেই দুঃখে আসলে আর্জেন্টিনার লোকজনরা ব্রাজিলকে সেভেন আপ খাওয়াচ্ছে বা ই করতেছে, সেই ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে। আসলে অনেকে কিন্তু ব্রাজিলের খাওয়াচ্ছে আর্জেন্টিনার লোকজন। তো বন্ধুগণ, আমরা সেই একটা ভিডিও দেখে আসবো এ বিষয়ে। ব্রাজিল ফ্যান হিসেবে আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের, কারণ আজকের ম্যাচটা আমরা উরুগুয়ের সাথে টাই ব্রেকারে হারিয়ে গেছি। আমাদের হেড কোচ ব্রাজিলের হেড কোচ ধরিবাল, বাবা ধরিবাল কারো বালিশে ধরতে পারে নাই, না উরুগুয়ের না ম্যাচের। রেড কার্ড খাওয়ার পরে তিনটা নতুন ফ্রেশ লেগসে নামাই দিছে। এই ম্যাচে কোথায় কেমনে মাস্টার স্ট্রোক করতে হইব, কোথায় কেমনে প্ল্যান খাটাইতে হইব, ওদিকে বাবা ধরিবালের কোনো নজর ছিল না। বাবা উল্টা দেখতেছি যখন টাইব্রেকার নিয়ে আলোচনা চলতেছে, বাবার রেফারির সাথে কথা বলবেলা চলে এসছে। আরে বাবা ধরিবাল যদি এমনি করে থাকে, ব্রাজিলের বাল বহু আগে মনে করছে সেরা যাইব। যাই হোক, এটা আমাদের জন্য খুবই খারাপ দিন। আর স্পেশালি আমাদের প্লেয়ারদেরকে এতটা কনফিডেন্সলেস মনে হয়েছে, মনে হয় না যে এটা ব্রাজিল টিম, মনে হয়েছে এটা ফরাসগঞ্জ কলাবাগান টিম। তারা তাদের জায়গায় ছিল না। পেনাল্টি শুট আউট যখন তারা নিতে এসছে, এক একটা চোখ মুখ জন্ডিস রুগীদের মতো হলুদ হয়ে গেছে। তারা চোখে মুখে মনে হয় যে কিছু দেখতেছিল না, বলটারে দেখতেছিল তারা টেনিস বল। তারা ভাবতেছিল এই টেনিস বল মারি এত বড় নেটের ভিতরে আমি কেমনে ঢুকামু, অথচ এটা ছিল ফুটবল। ল্যাকিংস অফ কনফিডেন্স, আজকের ম্যাচটা আমরা হারিয়ে গেছি। রেড কার্ড 74 মিনিটে খাওয়ার পরে যেই লেভেলের প্রেশার উরুগুয়ের উপর ক্রিয়েট করবার দরকার ছিল, আমরা কিন্তু সেটা করতে পারি না। আর এই ম্যাচ যদি আমরা জিতিও যাইতাম, এটা কিন্তু আমাদের বেস্ট খেলা কখনোই হইতো না। আমরা ঠিকই কিন্তু সেমিফাইনালে যাই আবার দোয়া করতে হইতো। তো এই মায়ের দোয়া ক্রিকেট টিম আর ব্রাজিল টিম দুইটার অবস্থা এখন সেম হয়ে গেছে। যাই হোক, দিন শেষে আমরা যারা ব্রাজিল ফ্যান, আমাদের মনে অনেক বেশি দুঃখ আছে, কিন্তু আমরা কিন্তু হতাশ হই নাই। আমরা এখনো আশা ধরে রেখেছি যে কামব্যাক করবো। কিন্তু বাবা ধরিবাল রে, এ ধরিবাল রে বাবা, এক কানা করি তোমরা কেউ ধরো বাবা, অন্তত শাহিন নদীর ভিতরে হইলে পাঠাও যে ধরিবালকে কোনোভাবে ধরি রাখি, কোনোভাবে ব্রাজিল টিমটারে বাঁচানো যায় কিনা। নইলে এই টিমের ছন্দ, আনন্দ, তাদের শৈল্পিকতা, তাদের শিল্পের নৈপুণ্য এবং কি তুলির ছাদ ব্যাগ কিছু চলিয়ে দেব নাই। নাই অ্যান্টনি থেকে শুরু করি, সিলভা, তারপর হয়েছে তোমার রিচার্লিসন, নেইমার, ভিনি, একে 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 ফত হয়ে গেছে। আর দিন শেষে আমরা পথে পথে, রাস্তায় রাস্তায়, ডেনে ডেনে, বাজারে বাজারে, দোকানে দোকানে। এখন যেহেতু কোপা আমেরিকা চলতেছে, এজ এ রাইভাল টিম হিসেবে আমাদের দায়িত্ব কিন্তু আমরা পরের ম্যাচে উরুগুয়েকে সাপোর্ট করবো। কিছু করিবার নাই আসলে। যে উরুগুয়ে আমাদেরকে পেনাল্টিতে বিদায় ফাটাই দিছে, সে উরুগুয়েকে আমরা সাপোর্ট করবো। এটাই ফুটবলের খেলা, এটাই ফুটবলের নিয়ম, এটাই ফুটবলের সৌন্দর্য। কারণ আমরা বেহাইয়া, প্রত্যেকটা টিম তার টিমের জন্য কিন্তু কি বেহাইয়া, এটা পরিষ্কার কথা। এটা আর্জেন্টিনার জন্য ধ্রুব সত্য, এটা আমাদের জন্য ধ্রুব সত্য, কারণ ফুটবলটা এইভাবেই চলে। এখন আমরা উরুগুয়ে হয়ে যাবো, কোনো কিছু করবার নাই। হয়তো অনেকে স্বীকার করতো না, কিন্তু ভিতরে ভিতরে তো তারা উরুগুয়ে যদি কাউরে বলি দেয়, তখন তো তাদের কাছে ভালো লাগবে। এখন আমরা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনারে ট্রোল করে গেছি যে তারা পেনাল্টি পাই ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, আর আমরা পেনাল্টি শুট আউটে যাই, টাইব্রেকারে শুট আউটে আমরা বাড়িতে চলে গেছি। যাই হোক, ওয়েলকাম টু সেলেসাও বাহিনী। তোমাদের ধরিবাল বাবার সাথে এখন বাবার বাল ধরি তোমরা চলে আসো। এছাড়া আমাদের আর কোনো ভয় নেই, আর কিচ্ছু করিবার নাই। আমরা পথে পথে, রাস্তায় রাস্তায়, ডেনে ডেনে, বাজারে বাজারে, দোকানে দোকানে, আয়া পদ্মা, বেলাউস, পেটিকুট আর মার্কেটের ভিতরে কিচ্ছু নাই। রাস্তায় বাড়িতাম হইতাম না, ওলা পানি ধরিব, ফেসবুকে ঢুকতাম হইতাম না, ইনবক্সে মেসেজ দিব। অলরেডি মেসেজ দেওয়া শুরু করছে যে ভাইয়া কোথায়, আপনার সাথে একখানা দেখা করতাম ভাইয়া। বাঙ্গির ফুতে কেমনে দুইটা পেনাল্টি মিস করলো। বাঙ্গির ফুতে গাইলমা রানীর ফুট ড্রপ হুজুরে দিয়া ধরিবালের কাছে একটা মেসেজ ড্রপ করাও যে বাবা তুমি অবসরে যাও, তোমাকে দিয়ে আর হবে না বাবা, তোমার বালফাক নামে দিয়া ব্রাজিল টিমটার আর খাইও না বাবা, আল্লাহর ওয়াস্তে ব্রাজিল টিমটারে ফিরে আনো বাবা, আমাদের প্রিয় টিম, পছন্দের টিম, ব্রাজিল টিমটারে আর খেয়ে দিও না বাবা, আর খেয়ে দিও না। যাই হোক, কমেন্টে এখন আর্জেন্টাইন ফ্যানরা প্রচুর পরিমাণে কি আমাদেরকে পিনিক দিব, মজা দিব, লজ্জা দিব, কিছু করিবার নাই। ব্রাজিল ছিলাম, ব্রাজিল আছি, ব্রাজিল থাকবো, ব্রাজিলের জন্য শুভকামনা। আর এখন যেহেতু ব্রাজিল নাই, আর্জেন্টিনা এই কাপটার একমাত্র যোগ্য দাবিদার। আমি আবার এইটা বুঝাইতেছি না যে কি আর্জেন্টিনা না দেখলে ব্রাজিল একমাত্র যোগ্য দাবিদার ছিল। আমরা যোগ্য দাবিদার এবার কোপা আমেরিকায় ছিলাম না, ইটস ট্রু। ঠিক আছে, ব্রাজিল লাভ ইউ, ধরিবাল হাঙ্কির। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে উরুগুয়ের কাছে কিন্তু ব্রাজিল কিন্তু হেরে গেছে। সেই সময় আসলে আর্জেন্টিনার লোকজনরা সেভেন আপ খাওয়াচ্ছে ব্রাজিলকে। তো মানে ঘটনা কিন্তু ঘটে গেছে। আসলে অনেকেই অনেক ধরনের মন করতেছে তাদেরকে নিয়ে, আসলে তো অনেকেই অনেক ধরনের করতেছে আসলে ব্রাজিলকে নিয়ে। বন্ধুগণ, এ বিষয়ে যদি মতামত থাকে অবশ্যই কোনো কিছু জানাবে। তার সাথে শেষ হচ্ছি, দেখাবেন না কোনো নিউজে।